হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি। তো আমরা আজকে চলে এসেছি ইকো পার্কে। ইকো পার্কে 30 টাকা দিয়ে টিকিট কেটে গেটের মধ্যে ঢুকলাম। ঢুকতেই দেখছি করোনা ভাইরাসের একটা স্ট্যাচু করা আছে। তো করোনা ভাইরাসের স্ট্যাচুটাকে কাটিয়ে এগিয়ে চলে এলাম ইকো পার্কের ভিতরে। তো ইকো পার্কের ভিতরে চলে আসার পরে তারপরে আমরা আরও 30 টাকার টিকিট কিনলাম সপ্তম আশ্চর্য জিনিসগুলো দেখার জন্য। তো ওই সপ্তম আশ্চর্য জিনিসগুলো দেখার জন্য টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। প্রথমেই আমরা চলে এলাম পিরামিড দেখতে। তো পিরামিডের বাইরেটা দেখা হয়ে গেছে, এবারে ঢুকবো পিরামিডের ভিতরে। তো পিরামিডের ভিতরে দেখতে ঢুকবো, ছেলে আগে আগেই চলে গেছে দেখার জন্য, দেখুন। আর আমিও যাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে তারপরে উপরে। এই যে উপরে চলে এসেছি, আর দেখুন হাতের কাজ খুব সুন্দর করে করা আছে। আর এখানে রাখা আছে মমি, একটা মমি স্ট্যাচু করে রাখা আছে। তো এই পিরামিডটা এবারে দেখা হয়ে গেছে। সপ্তম আশ্চর্য আর একটা দেখতে এবারে চলে এসেছি। চলুন সামনে যাই, গিয়ে ভিতরে গিয়ে ঢুকে ভালোভাবে দেখি। আপনারা অনেকেই জানেন হয়তো ইকো পার্কের 4টে গেট আছে। তো আমরা এখন ঢুকেছি 4 নম্বর গেট দিয়ে। যেহেতু আমরা সপ্তম আশ্চর্যগুলো আগে দেখবো, তাই জন্য 4 নম্বর গেটটা দিয়েই ঢুকেছি। তো 4 নম্বর গেট দিয়ে ঢুকলে কি হয়, কাছাকাছি হয় সপ্তম আশ্চর্যগুলো দেখার জন্য। আর 1, 2 নম্বর কিংবা 3 নম্বর দিয়ে এলে অনেকটা আসতে হবে। তাই জন্য আমরা 4 নম্বর গেটটাকেই আগে ইউজ করেছি। 4 নম্বর গেট দিয়ে ঢুকলাম, ঢুকে সপ্তম আশ্চর্যগুলো দেখবো, তারপরে ওদিকে যাব। তো এখন আমরা এইটা দেখছি। তো সবগুলোর নামটা ঠিক জানি না, তো তাই জন্য দেখছি সব কটা। তো আপনারা যেগুলো যেগুলো নাম জানেন অন্তত কমেন্ট করে একটু জানাবেন যে কোনটা কি নাম। আমরা ওদিকে দেখে ফটো তুলে আস্তে আস্তে দেখছি মা, জেঠিমা আর মাসি তিনজনে বসে পড়েছে। তো আমরাও এসে বসে পড়লাম, একটু বসে নিলাম টাইম পাস করে। তারপরে আবার বেরিয়ে পড়ছি দেখার জন্য। এটা কোন দেশের আশ্চর্য জিনিস একটু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে লেখা আছে, লেখাগুলো আমরা আর পড়া হয়নি, পড়ার টাইম হয়নি। তো আমরা তাড়াতাড়ি করে একটার পর একটা দেখতেই ব্যস্ত ছিলাম। এখন আপাতত চলে এসেছি দিল্লির তাজমহলে। এখনো পর্যন্ত দিল্লিতে গিয়ে তাজমহল দেখার সৌভাগ্য হয়নি। তো এখানে দিল্লির তাজমহলটা দেখে নিলাম, তো কাছ থেকে, অনেক কাছ থেকেই দেখলাম, তো ভালোই লাগছে। আর খুবই সুন্দর। আর আমার ছেলে তো বেশি আনন্দ করছে। দাঁড়ান, তাজমহলের ওপর থেকে ভিডিও করে দেখাচ্ছি যে পিরামিড আরও যে দেখে এলাম তার সেইগুলো এখান থেকে কত সুন্দর লাগছে। দেখুন ওইগুলো আমরা দেখে এসেছি। তো এখান থেকে খুব সুন্দর লাগছে ভিডিওটা। চলুন এবারে সকলে মিলে এবারে টিফিনটা খেয়ে নিই। অনেকটাই বেলা হয়েছে, সকালবেলা সবাই চা খেয়েই বেরিয়েছি, আর কেউ ঘর থেকে কিছু খেয়ে আসেনি, কেননা এখানে এসে সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। সকালবেলা যখন বেরিয়েছিলাম হালকা করে সবাই শীতের জামা কাপড় পরেছিলাম। তো শীতের জামা কাপড় পরলে কি হবে, এখন এখানে ভালোই গরম হচ্ছে, তাই জন্য ছাওয়া দেখে বসলাম। তো রোদ্দুরটা গায়ে লাগলে বড্ডই গায়ে লাগছে রোদ্দুরটা, তাই জন্য ছাওয়ার দিকে বসেছি। আর ছাওয়ার দিকে বসে এখন আমরা খেয়ে নিচ্ছি পাউরুটি, কলা, তার সঙ্গে আছে কফি আর বিস্কুট। তো সবাই মিলে খেয়ে নিয়ে, আর তার সঙ্গে একটু চাল ভাজা আর চানাচুর বার করা হয়েছে, সেটাও খাওয়া হচ্ছে। আর সব কিছু নিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আবার অন্য কিছু দেখার জন্য রেডি হব। তো বেশি দেরি করব না, তাড়াতাড়ি যেটুকুনি খেতে সময় লাগে সেইটুকুনি সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। চলুন এখন এটা দেখবো, এটা দেখতে ঢুকবো এখানে। আর এখন আমরা হালকা করে টিফিন খেলাম, তো এরপরে যখন খাবো, তো অনেক কিছুই খাবার দাবার আছে, তো সেগুলো যখন খাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এটা এখন দেখতে ঢুকি। তো এখন এটা দেখছি, তো খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগছে। আর এখানে এসে দেখছি যে অনেক স্কুলের বাচ্চা নিয়ে এসছে, অনেক অনেক বিভিন্ন স্কুল থেকে এসছে বাচ্চারা। তো এখানে দেখছিলাম একটা গ্রুপ স্কুলের বাচ্চারা আছে। তো আরও অনেক জায়গায় স্কুলের থেকে এসছে। তো প্রত্যেকটা এতে ঢুকছি যখন, তখন দেখছি অনেক স্কুলেরই বাচ্চারা এসছে। তো ধরুন এটা দেখা হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে এবারে দেখবো চীনের পাঁচিল। আমরা এখন চলে এসেছি চীনের পাঁচিল দেখতে। এই যে দেখুন ভিতরে ঢুকে পড়েছি, আর এখান থেকে তাজমহলটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন তাজমহলটা দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর, খুবই সুন্দর দেখতে লাগছে। আর যারা যারা এসেছেন তারা তো অবশ্যই জানবেন যে কতটা সুন্দর। তো কারা কারা এসেছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা এসেছেন। আর যারা যারা আসেননি তাদেরকে অবশ্যই বলবো একটু বাচ্চা থাকলে তো অবশ্যই নিয়ে আসুন, আর নিজেরা বড়রাও একবার ঘুরে যান, খুবই ভালো লাগবে জায়গাটা। তো আমি তো এই প্রথম এলাম, তো দেখলাম খুবই ভালো লাগছে। আর এই যে এখানে দেখছেন জলের ব্যবস্থা। তো এটা আমি কারোর ভিডিওতেই দেখিনি যে জলের ব্যবস্থাটা দেখানোর জন্য। তো আমি তাই বলে দিলাম এখানে জলের ব্যবস্থাও আছে। তো কয়েন দিয়ে জলটা পাবেন। তো সেই জন্য আমরা সব সকলে, আমাদের জল লাগেনি এখনো পর্যন্ত, তো জলটা তাই না নিলাম না। তো এখন আমরা চলে এসেছি এই পার্কের দিকে। তো পার্কের দিকে ছেলে এখন বায়না একটু পার্কে স্লিপারে চড়বে, তো তাই জন্য ওকে একটু
টাইম দিলাম স্লিপারে চড়ার জন্য। তো তারপরে ও একটু চড়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো আরও কিছু দেখার জন্য। তো এখানে এখন স্লিপ চড়তে গেলে তো অনেকটা টাইম নিয়ে নেবে, ও নামতেই চাইছে না। তো তাই জন্য আমরা ওকে বুঝিয়ে বললাম, বলে তারপরে আবার বেরোলাম অন্য কিছু দেখার জন্য। তো ওই যদি পার্কে চড়ে তাহলে তো আমাদের আরও দেরি হয়ে যাবে, অনেক কিছু দেখার কিংবা ঘোরার অনেক লেট হয়ে যাবে। তো ওকে বুঝিয়ে বলার পর ও একটু নামলো, নেমে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। তো এইটা দার্জিলিংয়ের ঘুম স্টেশন করেছে। তো এখন এখানে একটা টয় ট্রেন রাখা আছে, এই টয় ট্রেনটা কিন্তু চলে না, এটা হচ্ছে সবাই ফটো তুলছে, আমরাও তার মধ্যে এসে একটুখানি ফটো তুলে নিলাম। আর তুলে নিয়ে তার মধ্যেই দেখছি একটা পাশ দিয়ে অরিজিনাল টয় ট্রেন যাচ্ছে। তো এই যে টয় ট্রেন দিয়ে যাচ্ছে, দেখুন একজন টাটা করছে আবার। তো এই টয় ট্রেনটা চড়ার জন্য তো এখানে অনেকেই যারা চড়তে চান এই টয় ট্রেন চড়তে পারেন, এবং সাইক্লিংয়ের ব্যবস্থা আছে আর ছোট ছোট গাড়িও আছে। বেলা অনেক হয়ে গেছে, তো সূর্যি মামা এখন মাথার উপরে। তো আমরা এখন যাচ্ছি মাক্স গার্ডেনের ভিতর দিয়ে। তো মাক্স গার্ডেনের ভিতর দিয়ে চলে এসেছি অন্য একটা গার্ডেনে। দেখুন এখানে ঝর্ণাটা পড়ছে, খুব সুন্দর লাগছে না সামনে? তো এখানে বোট চালানোর ব্যবস্থা আছে, তো বোট চালালে যারা চড়তে চায় চড়তে পারেন। তো এখানে একটা বোট চালানোর ব্যবস্থা আছে, আর বড় যেখানে একটা ঝিল আছে সেখানেও বোট চালানোর ব্যবস্থা আছে। সেখানে অনেক রকম বোট আছে, তো এখানে এই এক রকমই বোট আছে। তো যারা চালাতে চাই চালাতে পারেন। তো আমরা এখন এই গার্ডেনটা ঘুরছি, ঘুরে তারপরে অন্যদিকে যাব। ইকো পার্কটা এত বড় জায়গা, তো একদিনে মানে ঘুরে কমপ্লিট করতে পারবেন না সবাই। তো আমরাও একদিনে ঘুরে কমপ্লিট করতে পারবো না মনে হচ্ছে। যদি না পারি আবার পরে এক সময় আসা হবে, তো আবার যেগুলো দেখা হয়নি সেগুলো দেখবো। চলুন ছায়া দেখে একটা বসার জায়গা খুঁজি, আর এখন এবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো এখানে প্রত্যেকটা জায়গায় পরিষ্কার, তো যেখানে ইচ্ছাই বসা যেতে পারে। তো আমরা একটা ছায়া দেখে বসে পড়লাম, আর বসে এখানে শসা আর শাকা আলু কাটা হচ্ছে, আর এদিকে ছেলে দেখুন জেঠিমা আর ছেলে ডিম ছাড়াচ্ছে। তো সবাই মিলে এবারে কাটাকাটি করার পর এবারে খাওয়া দাওয়া করবো। তো এখানে আনা হয়েছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর ঘুগনি। আর এদিকে আছে ডিম, শাকা আলু, শসা, আর নতুন করে রসগোল্লা, পান্তুয়া আর সন্দেশ। তো অনেক কিছুই আছে, তার সঙ্গে লাস্টে আবার জোয়ানও ছিল। সবাই মিলে একসঙ্গে খাচ্ছি, বেশ ভালোই লাগছে, কেননা মনে হচ্ছে যেন পিকনিক করতে এসেছি। আর এদিকে পিকনিক করার মতনও মনে হচ্ছে, আবার তার সঙ্গে ঘুরতেও পারছি অনেক কিছু। তো তাই জন্য বেশি ভালো লাগছে। তো চলুন খাওয়া দাওয়া করে আরও অনেক কিছু দেখার আছে সেইগুলো দেখবো। তো এখন আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। অনেক দিনই হয়ে গেল আমি আর বড় ভিডিও করছি না। তো অনেকেই আমাকে বলছে বড় ভিডিও করছি না কেন, বড় ভিডিও করতে। তো তার কারণ হচ্ছে বড় ভিডিও করতে আমার অসুবিধা হয় না, করার পর না ওটা সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে দেখানোর জন্য তৈরি করতে একটু টাইম লাগে। ওই টাইমটা করার জন্য একটু অসুবিধা হয়, আর আমার ছেলে কিংবা সংসার সামলে আমি ওটা করে উঠতে একটু মানে খুবই লেট হয়ে যায়। তো তাই জন্য বড় ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তো আমাকে যেহেতু অনেকেই বলছে, তার জন্য আমি আবার বড় ভিডিওটা করলাম আজকে। এরপরে বড় ভিডিও আনার চেষ্টা করব, তো যতটা পারবো একটা দুটো করে আপনাদের কাছে বড় ভিডিও আনবো। আর এখন আমরা চলে এসেছি বড় ঝিলটার কাছে। তো এখানে অনেক মানে বোট চলে, তো অনেক রকমই বোট চলে। তো এখন এখানে আমরা চলে এসেছি, আর এর বিকাল হয়ে গেছে, তো এখন একটু পরে সন্ধে হয়ে যাবে। তার মধ্যে আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কেননা আমরা নাহলে গাড়ি পেতে অসুবিধা হবে। ওই পারটাই দেখুন দূরে ওই আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে, দাঁড়ান একটু জুম করে দেখাই, কাছ থেকে দেখতে পাবেন। তো আমরা আর ওই পারে যাইনি, ওই পারে যা যা আছে কিছুই দেখা হয়নি। তো ওই পারে দেখতে গেলে সন্ধে হয়ে যাবে, তাই জন্য আর ওই পারটায় যাইনি। তো আমাদের বাড়ি ফিরতে হবে, তাই জন্য এরপরে যখন আসবো ওই পারটাই দেখবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, পারলে একটু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর সবাইকে এখনকার মতন টাটা।